আচ্ছা, আমি যদি বলি যে 98% স্টুডেন্ট তোমরা এখানে ভুল করো, তোমরা কি বিশ্বাস করবা? তোমরা কি মেনে নিবা? ঠিক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছো, ঠিক এই মুহূর্তে রাইট নাও যারা ভিডিওটি দেখছো, আচ্ছা একটু চিন্তা করো তো, আমি যে কথাটা বললাম যে 98% স্টুডেন্ট এখানে ভুল করে, আমার কথাটা কতটুকু সত্য? আচ্ছা দেখো, এইটাকে কে বা কারা কারেক্ট অ্যান্সার দিতে পারবা? পারবা? মানে এই যে ফিল ইন দ্য গ্যাপ, মেনি এ ড্যাশ হ্যাড টু কমপ্লিট দ্য ওয়ার্ক, মেনি এ ড্যাশ হ্যাড টু কমপ্লিট দ্য ওয়ার্ক, এখানে মানে সঠিক অ্যান্সার কোনটা একটু বলো তো, কমেন্টসে জানাবে। ঠিক এই ভিডিওটি দেখতে দেখতে মানে যারা বুঝতে পারছো অবশ্যই কমেন্টসে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে 98% স্টুডেন্ট এখানে ভুল করে না, কিন্তু আমি বলছি এখানে ভুল করে। আর এই যে আমি যে প্রশ্নটা আজকে দেখাচ্ছি তোমাদেরকে, এটা কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায়, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়, মানে বিভিন্ন পরীক্ষায় আসে, কাজে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা একটু কন্টিনিউ করো, তাহলে খুব সহজে বুঝতে পারবে। আর এই ধরনের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও, যেন অন্যরা শিখতে পারে। আর যেহেতু কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করছি, কাজে একটা লাইক, একটা কমেন্টস তো প্রত্যাশা করতেই পারি, তাই। আচ্ছা আসো মূল আলোচনায় এসে দেখো, এই যে মেনি এ ড্যাশ ট্রাই টু কমপ্লিট দ্য ওয়ার্ক, এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? এ বি সি ডি এর মধ্যে কোনটা হবে একটু বুঝতে হবে। আগে আমি তো বলেছি যে তোমরা যারা পারো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবে, কিন্তু এটা আসলে একটু টাফ। ম্যাক্সিমাম, আমি বলছি ম্যাক্সিমাম 98% স্টুডেন্ট এখানে ভুল হওয়াটাই স্বাভাবিক, টু ইট ইজ হিউম্যান। কিন্তু ভুলটা চিরকাল থাকলে হবে না, ভুল সংশোধন করতে হবে, শিখতে হবে। কাজে ভিডিওটা একটু কন্টিনিউ করো। আচ্ছা দেখো তো, হ্যাঁ তাহলে আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে, একটু বোঝার চেষ্টা করো। দেখো, অনেকেই আছে যে এই মেনি থাকলে মনে করবে যেহেতু মেনি আছে, কাজে নাউনটা প্লুরাল হবে, ভার্বটা প্লুরাল হবে। আরে খুব সাদামাটা ভাবে এভাবে চিন্তা করে যে যেহেতু মেনি আছে তাহলে নাউনটা কি হবে? প্লুরাল হবে, আর ভার্বটা প্লুরাল হবে। এটা আর এটা চিন্তা করেই যারা অ্যান্সারটা দিবে, যারা অ্যান্সারটা করবে তারাই ভুল করবে, মানে তারাই বাস খাবে। এটা চিন্তা করেই যারা অ্যান্সারটা করবে তারা বাস খাবে। সত্যি দেখো তো, এই যে মেনির পরে দেখো কি আছে? এ আছে, মেনির পরে কিন্তু এ আছে, মেনি এ। আচ্ছা এখন তোমাদেরকে এখানে যেটা মনে রাখতে হবে, মেনির পরে যদি আর্টিকেল এ অথবা এন থাকে, শুধুমাত্র এই কথাটা চিরকাল মনে রাখবা, জীবনে মানে কোনোদিন ভুল হবে না। এইটা মনে রাখলেই মানে শেষ, কেল্লা ফতে, আর কখনো ভুল হবে না। মেনির পরে যদি আর্টিকেল এ অথবা এন থাকে, দেখো মেনির পরে যদি আর্টিকেল এ অথবা এন থাকে, তাহলে এর পরে যে নাউনটা হবে সেটাও সিঙ্গুলার হবে, আর এরপরে সিঙ্গুলার ভার্ব হবে। সিঙ্গুলার নাউন হলে তো সিঙ্গুলার ভার্ব হবে, এটাই স্বাভাবিক। জাস্ট এটা একটু ব্রেনে রাখতে হবে, এই মস্তিষ্কে এটা ডাউনলোড দিয়ে রাখবে চিরকাল, কখনো কোনো দিন ভুল হবে না। আচ্ছা এবার আসি আলোচনায়। দেখো তো, মেনির পরে কি আছে? এ আছে, কাজে নাউনটা সিঙ্গুলার হবে। দেখো তো এখানে সিঙ্গুলার নাউন কোনটা আছে? আচ্ছা, আর সিঙ্গুলার ভার্ব কোনটা আছে? দেখো মেন, প্রথমেই তো প্লুরাল, তাহলে এটা হওয়ার সুযোগ নাই। তারপরে দেখো ম্যান, এটা সিঙ্গুলার নাউন ঠিক আছে, কিন্তু ম্যানের পরে কি কখনো হ্যাভ বসে? কাজে এটাও অ্যান্সার হওয়ার সুযোগ নাই। আচ্ছা পরেরটা দেখো, এই যে ম্যানের পরে কি আছে? হ্যাজ, এখানে ম্যানও সিঙ্গুলার, এই যে হ্যাজ এই ভার্বটাও কিন্তু সিঙ্গুলার ভার্ব, কাজে এই সি নাম্বারটা হবে অ্যান্সার। আর এটাও হওয়ার সুযোগ নেই। কেন সুযোগ নেই? দেখো মেন প্লুরাল, কাজে এটাও হওয়ার সুযোগ নাই। আচ্ছা এইবার দেখো কেন সি নম্বরটা অ্যান্সার হচ্ছে। আচ্ছা বলছো, আমি তো বললামই মেনির পরে যদি আর্টিকেল হিসেবে এ অথবা এন থাকে, তাহলে এর পরে কি হবে? সিঙ্গুলার নাউন হবে, তো ম্যান, আর সিঙ্গুলার ভার্ব হবে, হ্যাজ সিঙ্গুলার ভার্ব। জাস্ট এতটুকু, আমার মনে হয় ব্যাপারটা বুঝতে পেরেছো। আচ্ছা এই ধরনের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবে। আর এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করে নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো। ইনশাল্লাহ ইংরেজিটা একটা সময় তোমাদের কাছে কোনো ব্যাপারই মনে হবে না। আল্লাহ হাফেজ।